আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি একটু নিয়ে এসেছি, আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি কেক বানাবো, আমার মতো করে আমি যেভাবে পারি সেভাবে বানাবো। তো আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন। আশা করি এভাবে বানিয়ে খেলে ভালো লাগবে। তো আমার কাছে যেহেতু ইলেকট্রিক বিটার ছিল না, যে কারণে আমি এই এই মগটা আপনার ইলেকট্রিক ব্যাটারি চালিত ঘুরে। তো ভাবলাম যে এটা দিয়ে আসলে ডিম দিয়ে সুন্দর করে হয়ে যাবে, সুন্দর করে এটা একটা ফোম ফোম ভাব হয়ে যাবে। যে কারণে আমি ডিমের কুসুম দেখেন এটা দিতে যে ভেঙে গেছে, মিশে গেছে প্রায়। তো কুসুমটা আমি আলাদা করে রাখছি। আর এখন আমি এই দুটো ডিম দিয়ে আজকে যেহেতু কেক বানাবো, তো এই দুই ডিম আমি ভেঙে নিলাম, আলাদা করে কুসুম দুটো রেখে নিলাম। তো এবার এই মগের পালা। মগটাকে আমি স্টার্ট করে দিলাম, দেখেন কি সুন্দর গুড়গুড় করে ঘুরছে। কিন্তু এটা ধরে রাখতে প্রচণ্ড পরিমাণ হাত ব্যথা করে, কিন্তু কিছু করার নাই, তারপর এরকম ধরে রাখতে হবে। এরপর এগুলোকে অনেকক্ষণ এরকম নাড়াচাড়া ঘুটনি না করে এরকম হাত ব্যথা করছিল। পরে এখানে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম, 4 চামচের মতো, যেহেতু আমি একটু ছোটোখাটো কেক বানাবো, যে কারণে চিনি দিয়ে নিয়েছি, প্রায় অনেকটুকুই দিয়েছি। এবার চিনি দিয়ে এটাকে আবার সুন্দর করে স্টার্ট করে দিলাম। এটা খুব সুন্দর করে ফ্যানের পাখার মতো করে ঘুরে। তো এবার দেখেন এই পর্যায়ে এরকম হচ্ছে, আমার হাত ব্যথা হয়ে গেছে, যে কারণে আমি একটু অধরার হেল্প নিয়েছি। অধর আমাকে হেল্প করছে, কারণ ও আমার সাথে ছিল। তো এই কারণে ও আবার একটু ধরে রেখেছে, আমি একটু ধরেছি। এভাবে প্রায় অনেকক্ষণ চলেছে, কিন্তু লাস্ট পর্যায়ে দেখলাম আসলে এভাবে কাজ হবে না, আমার ধারণাটা ভুল। তো আমি এবার বাটিতে কুসুমটা ঢেলে নিচ্ছি। আমি এখন হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে হাত দিয়ে বিট করতে হবে। তো কুসুমটাকে একটু দিয়ে নেড়ে চেড়ে নিলাম হ্যান্ড বিটারের সাহায্যে। তো যে গ্লাসে যেগুলো ছিল ওগুলো ওখানে রেখে দিয়েছি। আর এখানে চিনি দিয়ে নিচ্ছি, একটু চিনি দিয়ে কুসুমগুলোকে সুন্দর করে মিশিয়ে নিব, কারণ দুইটা ডিমের কেকের জন্য ওখানে গ্লাসে পর্যাপ্ত পরিমাণ চিনি ছিল না। এখন আবার গ্লাসের টুকু ঢেলে নিলাম, কারণ গ্লাসে এটা হবে না, এটা আমি বুঝতে পারিনি। তো এখন এগুলোকে সুন্দর করে অনেকক্ষণ ভরে নাড়াচাড়া করতে হবে, অনেকক্ষণ ভরে নাড়াচাড়া করতে হবে, একদম ফোম ফোম একটা ভাব আনতে হবে, তাহলে কেকটা ভালো আসবে, ফোম ফোম হবে, কেকটাও খেতে খুব ভালো লাগবে। তো এখন আমি প্রচণ্ড পরিমাণে একটা নাড়াচাড়া করছিলাম, তাছাড়া হবে না। এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করতে করতে লাস্ট পর্যায়ে প্রায় 10 মিনিটের মতো করতে করতে এরকম ভাব চলে এসেছে। দেখেন কি সুন্দর ফোমের মতো হয়ে গেছে কেকটা। কেকের যে উপকরণগুলো, ডিমটা একদম ফোম ফোম ভাব চলে এসেছে। তো এ পর্যায়ে এখন আমি কিছুটা লবণ দিয়ে দিব, কারণ চিনি লবণের সাথে সব কিছু মিক্সড আপ একটা জিনিস খেতে ভালো লাগে। এখন এগুলোকে লবণ দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, এবং লাস্ট পর্যায়ে তেল দিয়ে দিচ্ছি। কেকে যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে নিচ্ছি। এবার কিছুটা পরিমাণ ভ্যানিলা এসেন্স দিব, কারণ এটা আপনার ডিমের গন্ধটা দূর করতে সাহায্য করে, যে কারণে একটু 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে নেব, আর এটার ফ্লেভারটা খুব সুন্দর আর ভালো আসে। তো এই পর্যায়ে অধর আমাকে হেল্প করছিল, সুন্দর করে নাড়াচাড়া করছিল। এবং এখন আমি বেকিং পাউডার দিয়ে দিব 1 চামচের মতো। এগুলোকে সব উপকরণ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে অ্যান্ড দেন এখন আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিব, কারণ একটু গুঁড়া দুধ দিলে এটা খেতে খুব ভালো লাগবে, টেস্টটা খুব ভালো আসবে। তো গুঁড়া দুধ দিয়ে এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, সুন্দর করে নেড়ে চেড়ে। এবার এখানে আমার প্রায় সব উপকরণ দেওয়া শেষ। এবার আমি ময়দাটা ছেঁকে নিয়েছিলাম আগে থেকে, এবার আমি একটা মগে রেখে দিয়েছিলাম, সেই মগে থেকে ময়দাগুলো আস্তে আস্তে একটু একটু করে ঢেলে দিলাম। প্রয়োজন মতো একবারে পুরাটুকু দেওয়া যাবে না, তাহলে
দলা দলা লেগে যাবে, যে কারণে আমাকে আস্তে আস্তে একটু একটু করে ঢেলে দিতে হবে আর নেড়ে চেড়ে দিতে হবে, যেটা এটা খুব বেশি হার্ড না হয়ে যায় আবার খুব বেশি নরম না হয়ে যায়। এটা ক্রিমি ক্রিমি ভাব আসবে, এরকম করে এটাকে মিক্সড আপ করতে হবে। তো আমারটা একটু বেশি হার্ড হয়ে গিয়েছিল, যেহেতু আমি এত এক্সপার্ট না, যে কারণে একটু দুধ দিয়ে নিয়েছিলাম। তো এ পর্যায়ে আমরা এটা নাড়াচাড়া করে দেখেন একদম সুন্দর সেট হয়ে গেছে। এখন এটাকে বেক করার পালা। তো আমি ওভেনের যে বাটিটা ছিল, প্লেটটা ছিল, সেটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি সুন্দর করে, কারণ এটা নন স্টিকের জন্য আমি আর তেল ইউজ করিনি, এটা এমনিতেই সুন্দরভাবে হয়ে যাবে। তো এটাকে সুন্দর করে একটু ঝাঁকি দিয়ে চারপাশে মিশিয়ে নিচ্ছি, কারণ মাঝখানে ফাঁকা থাকলে সেটা ফিল আপ হয়ে যাবে। তো এ পর্যায়ে আমার কাছে একটু কাঠবাদাম ছিল, সেগুলোকে একটু ছেঁচে ছিটিয়ে দিয়েছি উপর দিয়ে, যাতে দেখতে সুন্দর লাগে আর এটা দিয়ে খেতেও অনেক টেস্ট এবং অনেক ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো এই পর্যায়ে আমি ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি 10 মিনিট। প্রিহিট করে নিলে কেকটা ভালো হবে। তো এই পর্যায়ে প্রিহিট হয়ে গেছে, এখন আমি কেকটাকে ওভেনের ভিতর ঢুকিয়ে দিচ্ছি। তো এটা দেখেন টাইম সেট হয়ে গেছে অলরেডি 20 মিনিট। তো 20 মিনিটে আমার কেকটা হয়ে যাবে, আমি স্টার্ট করে দিয়েছি। তো এখন কেকটা বেক হওয়ার পালা। তো এই দেখেন 20 মিনিট পর কেকটা হয়ে গিয়েছে। তো এটার ভিতরে খুব গরম, এরকম অনেক কিছু দিয়ে ধরে নামাতে হবে। তো এই পর্যায়ে দেখেন আমার কেকটা খুব সুন্দর কালার এসেছে, সত্যি অনেক সুন্দর এসেছে। আমার ফার্স্ট ওভেনের কেক, আমিও বিলিভ করতে পারিনি এত সুন্দর হয়েছে এবং খুব ভালো লাগছে আমার দেখতে, এটাকে অনেক সুন্দর হয়েছে আর প্রচুর পরিমাণ নরম হয়েছে, ফোম হয়েছে, দেখতে প্রচণ্ড ভালো হয়েছে এবং এটা খেতে অনেক টেস্ট ছিল। আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। এবার আমি বাটি থেকে একটি সুন্দর প্লেটে ঢেলে নিয়েছি। তো এখন এটাকে আমি একটু আপনাদের কেটে দেখাবো, যেটা ভিতরে কতটা ফোম, স্মুথ আর সুন্দর হয়েছে দেখতে। তো দেখেন আমি কেটেছি, অ্যান্ড এটা দেখেন এই যে কতটা ফোমের মতো, কতটা সুন্দর হয়েছে কেকটা, খুবই ফোমের মতো ভালো হয়েছে। তো এটা এভাবে আপনারাও বানিয়ে খেতে পারেন। এই কেকটা অনেক টেস্ট এবং অনেক ভালো হয়েছিল, আমার খুব ভালো লেগেছে এই কেকটা। তো এগুলো আমি এখন এভাবে দেখেন আপনাদের দেখালাম। তো কেকটাকে আমি 4 কোণা করে কেটে নিব, স্টোরেজ করে রাখবো যাতে পরবর্তীতে সময় খাওয়া যায়। তো এর জন্য আমি চারপাশে তো দেখেন আমার কেকটা প্রায় 4 কোণা করে কাটা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি বক্সের মধ্যে রেখে দিব, যাতে পরবর্তীতে সময় আমরা খেতে পারি। তো এটা খাওয়ার জন্য সবাই খুব ইন্টারেস্ট ছিল, যে কারণে সবাই হাত দিয়ে নিয়ে খাচ্ছিল। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো এভাবে খেতে পারেন, ট্রাই করে খুব ভালো লাগবে আশা করি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।